প্রথমে তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম 2টা, আর বেগুন দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। কাঁচা মরিচ কিছু দেবো না, শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করবো। সামান্য একটু গরম মশলা গুঁড়া দিলাম। এই যে হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এর জলও দেবো না, এভাবে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনিটি উঠালাম। এই দেখেন 2 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। কারেন্ট নেই আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এবার দেখেন তরকারিতে আমি জল দেবো, ভালোভাবে ভেজে ঝোলের জল দিলাম। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে আর কারেন্ট তো নেই। ওকে, 2 মিনিট অপেক্ষা করবো ফুটে ওঠার জন্য। দেখেন ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছ আছে, তেলাপিয়া আছে, ওগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর হয়ে গেছে। এর মশলা দেব। এই যে মশলা বেটে একটা তেজপাতা কেটে রাখছি, আর এই যে মশলাটা বাটা আছে, এই ধনিয়া আছে, সামান্য পরিমাণে ধনিয়া আছে, আর গোলমরিচ আছে, কালো জিরা আছে, আর শাহি জিরা আছে। এগুলো আমি একসাথে করে রেখেছিলাম মিশিয়ে, এইগুলো আমি বেটে রাখছি, এবার দিয়ে দেবো। সব তরকারিতে কিন্তু কাঁচামরিচ দেওয়া লাগে না, এভাবে রান্না করবেন, দেখবেন এও ভালো লাগবে খেতে। মশলা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার নামিয়ে নেব। আপনারা এভাবে রান্না করবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করুন, খেতে ভালো লাগবে।